সেটা লুটপাট করে খাচ্ছে। কেন এখানে এখানে আমি এই আর্মিদের কাছে বললাম যে আমার এটা দেখেন, তারা বললো আপনি অমুক জায়গায় যান। আসসালামু আলাইকুম, আমি একটু আগে দুবাই থেকে এসেছি। আসার পরে আমার লাগেজগুলো এখান থেকে লাগেজ কেটে আমার এখান থেকে গোলটা বার করে নিয়েছে। আমার এখানে বিল আছে, সবকিছু আছে, আমার এখানে গোল নেই। আমি এসেছি ইউএস বাংলা এয়ারলাইন্সে, ইউএস বাংলাতে এসেছি, আমার এখানে বিল আছে, সবকিছু আছে। আমার এখানে এই যে বিল, আমার বিল, এই যে আমি দুটা গোল্ড ছিল, আমার একটা নেকলেস, একটা হচ্ছে ব্রেসলেট ছিল আমার। এটা এখান থেকে আমার এই লাগেজের ওজনটা হচ্ছে হ্যান্ডকারিটা বেশি হওয়ার কারণে আমার এটা হচ্ছে নিয়ে নিয়েছিল বুকিং লাগেজে। পরে আমি এয়ারপোর্ট থেকে যখনই আমি হচ্ছে এই এক্সিট নাম্বারে আসি, তখনই হচ্ছে আমার এখান থেকে দেখি আমার এখানে গোল্ড নেই। তারপরে আমি ইউএস বাংলার ওখানে গিয়েছি, তারা বলছে যে তাদের কোনো ইয়ে নেই, তারা শুধুমাত্র একটা রিসিট নিয়ে বলছে যে আপনি এখান থেকে যান। এখন আমরা প্রতিনিয়ত দেখছি যে ফেসবুকে দেখছি যে এই সমস্যা সেই সমস্যা, আজকে আমার সাথে ঘটে গেছে এই ঘটনা। গোল্ড নিয়ে এসে গোল্ডই না, এখান থেকে গোল্ডের খালি বক্সে পড়ে আছে। দেখেন এই বক্স খালি, কারোর কোনো সাহায্য এখানে আমি পাচ্ছি না। আমি এখানে আর্ম পুলিশের কাছে গেছি, ওখানে কাউন্টারে গেছি, কেউ তারা হচ্ছে কিছু করছে না। এ হচ্ছে বাংলাদেশের অবস্থা। প্রবাস থেকে মানুষ এত কষ্ট করে কি করে ইনকাম করে নিয়ে আসে, সে প্রবাসীরাই বুঝবে। এখানে কিচ্ছু নাই, এখানে কিচ্ছু নাই। আমার এখানে একটা গোল্ড ছিল, এখানে গোল্ড কিচ্ছু নাই। ইউএস বাংলা কাউন্টারে আমি তো গিয়েছি, উপরে গিয়েছিলাম, ওরা শুধুমাত্র এই রিসিপ্টটা নিয়ে বলছে যে আপনি এখান থেকে যান, চলে যান। এই যে রিসিপ্টটা নিয়েছে, রিসিপ্টে কি হবে? বলছে যে আমরা হচ্ছে তদন্ত করে দেখবো আমরা, তারপর কি হয়। তারা এখানে বেল নাম্বারে সেই ইয়েগুলো একটুখানি চেক করলো না তারা। বাংলাদেশে কি শুরু হয়ে গেছে? আমরা প্রতিবাদ জানাই আমাদের প্রবাসীদের এরকম স্বর্ণ এবং মাল সামানা কেটে এয়ারপোর্ট কর্তৃপক্ষ দায়ী, এগুলো নিয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে মানুষকে হয়রানি করছে, আমাদের প্রবাসীদের হয়রানি করছে। আমরা প্রবাসে বহুত কষ্ট করে টাকা ইনকাম করে ফ্যামিলির জন্য গোল্ড নিয়ে আসি এবং মাল সামান নিয়ে আসি, তা এই এয়ারপোর্ট কর্তৃপক্ষ এগুলো আত্মসাৎ করে ফেলেছে। কেন? আমাদের প্রবাসী কি আমরা মানুষ না? আমরা এর প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। আপনি একটু ধরেন, একটু দেখেন, এখানে আমার ব্যাগটা ছিল এইভাবে রাখা ছিল, বাস এইভাবে আমার ব্যাগটা হচ্ছে রাখা। এরপরে হচ্ছে আমার টোটাল লাগেজ হচ্ছে 3টা লাগেজ, 1 2 3টা লাগেজ। আমার এই 2টা লাগেজ চলে আসছে 2 ঘন্টা আগে। এটা আপনার বই দেখান হচ্ছে আমি দেখি এইখানে আমার গোল্ড 2টা রাখা, এই একটা বক্স আর এই একটা বক্স। এখানে গোল্ডের সে ইয়াটা আছে, স্টিকারটা পর্যন্ত আছে এখানে একটা গোল্ড নাই এখানে। এই বিল দেখেন, দুবাই দিরহাম 2560। এখন আপনার বক্তব্য কি? আপনি এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমার জিনিস আমাকে ফেরত দিতে হবে। যারা এটি করেছে তাদের শাস্তি হওয়া উচিত। তাদের আমার জিনিস না হলে আমি এখান থেকে। ডক্টর ইউনূস কি করছে দেশে? এখন কিচ্ছু করছে না, সব শেষ। আমার সোনার বাংলাদেশ প্রবাসীদের ধ্বংস করে দিচ্ছে। আমাদের প্রবাসীদের কষ্টের অর্জিত টাকা দিয়ে আমরা ফ্যামিলির জন্য স্বর্ণ এবং মাল সামানা কিনে আনি, তা এয়ারপোর্ট কর্তৃপক্ষ সেটা লুটপাট করে খাচ্ছে। কেন? আমরা প্রবাসী বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর সেই পরিকল্পনা করছি, কিন্তু আমাদের প্রবাসীদেরকে হয়রানি করছে এবং আমাদের গোল্ড আত্মসাৎ করছে। এর বিচার চাই এবং এর তদন্ত করে যে দোষী তাদের শাস্তিমূলক ব্যবস্থা করা হোক। আমি পুরো এয়ারপোর্ট কিন্তু ঘুরে ফেলেছি, আমি কিন্তু পুরো এয়ারপোর্টের এই পাশে ও পাশে আমি কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্সের অফিস পর্যন্ত গিয়েছি। তারা শুধুমাত্র একটা মেমো দিয়ে বলছে যে আপনার এটা তদন্ত করা হবে। আমরা দুবাইতে
খোঁজ লাগিয়েছে, আমরা যেখানে খোঁজ লাগিয়েছি তারা আমার সামনে কিন্তু একবার ক্যামেরাটাও এখানে চেক করলো না। তারা এখানে তাদের যে এখানে আমি তো বেল নাম্বার 7 দিয়ে এসেছি, তারা সেখানে একবার আমার সাথে যায়ও নি। আমি তাদের সাথে আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম চলেন ওখানে গিয়ে একটু চেক করে, তারা সেটাও চেকও করেনি তারা। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। কাকে বলবে, কেউ কোনো কথাই শুনছে না। এখানে যাকে বলছি সে বলছে অমুক লোকের কাছে যান, সে বলছে অমুক লোকের কাছে যান। এখানে আমি এই আর্মিদের কাছে বললাম যে আমার এটা দেখেন, তারা বললো আপনি অমুক জায়গায় যান। পুলিশকে বললাম, পুলিশকে বললাম এই যে পুলিশ আমি তাদের বললাম, তারা বললো আমার কিছু করার নেই, সব শেষ হয়ে গেছে, বাংলাদেশ শেষ। 5 তারিখের পরে বাংলাদেশ শেষ। আমি গতকালকে গোল্ডকে নিয়ে এসেছি বাড়ির জন্য। গতকালকে তাও সে খুব বেশি দিরাম না, 2500 দিরামের গোল্ড। 2500 দিরামের গোল্ড, তারা সেটা লোকটা সামলাতে পারলো না, ব্যাগ খুলে গোল্ড নিয়ে নিস। গোল্ড নিয়ে নিছে ব্যাগ থেকে, গোল্ড নাই ব্যাগের মধ্যে। সামনে দাঁড়ান না, একটু হেল্প করেন না, একটু লাইভ ভিডিও আসে। ভাই আপনি প্রবাসী না? ওই লোকের গোল্ড নিয়ে গেছে ভাই, আমার ব্যাগের মধ্যে গোল্ড নিয়েছে, কে কিছু করছে না। যাতে সারা পৃথিবীর লোক দেখে এবং সারা পৃথিবীর বাঙালি দেখে। এদের কর্তৃপক্ষ এটা নিয়ে কোনো ই করতেছে না। ভাইয়া একটু দাঁড়ান না ভাইয়া, এই লোকের গোল্ড নিয়ে গেছে আপনার ব্যাগ থেকে। একটু ভিডিও লাইভ ভিডিও করতে, ঠিক আছে? কি করে সাপোর্ট করেন না ভাইয়া। কমপ্লেন বা কেউ নিচ্ছে না, কার কমপ্লেন কে নেবে? আমি একবার এখানে আছি, এ বলছি এটা নেন, ও বলছে আরে নিয়ে নিছে ওখান থেকে। আমার লাগেজ এসছে 1 ঘন্টা পরে। আমাদের 5জন প্রবাসীকে ডাক দিয়ে আপনি লাইভ ভিডিও করেন এবং এখানে একটি পুলিশে আমার কোনো কথা শুনে না, সরকার কোথা থেকে আসবে? এখানে সরকার আসলে কি দেশে? আল্লাহ। Excuse me, where to side do? আমার এই ব্যাগ আমি জাস্ট এখান থেকে বাইরে থেকে এসে আমি তো আর লাগেজটা চেক করার টাইম পাইনি ভিতর থেকে। আমি বাস ওখান থেকে এক্সিটে এসে এখান থেকে ট্যাক্সি ভাড়া করেছি। ট্যাক্সি ভাড়া করে বাস আমি এই সেম জায়গাতে বসে, আমার এই যে সেম জায়গাটাতে আমি বসাচ্ছি, এই সেম জায়গাতে বসে আমি হচ্ছে আমার করেছি। এখান থেকে এভাবে বার করে দেখলাম এখানে গোল্ড নেই, কিচ্ছু নেই। গোল্ডের সেই ইয়াটা পর্যন্ত এখন লেগে আছে এখানে। গোল্ডের এটা থেকে এটা কেটে নিয়েছে, কিন্তু গোল্ড নাই এখানে। দেখেন বাংলাদেশ, আরে বাংলাদেশ। ভাই গান ভাই
ভাই আপনারা এখানকার আমার ব্যাগের মধ্যে থেকে আমার গোল্ড নাই। গোল্ড? হ্যাঁ, কি গোল্ড? বার নেকলেস। নেকলেস নাই? তাহলে দেখছেন ব্যাগ খুলছে? ব্যাগ খুলছি তো। কোনটা ব্যাগ? আমার এই ব্যাগ দেখে সামনে পুলিশ কি বলে। সরি, ওখানে যেতে দিন না। হ্যাঁ, এটার ভিতরে। এটার ভিতরে? এটা কার কাছে ছিল ব্যাগ? এটা তো বোর্ডিং এ ছিল। কোনটা? এইটা? হ্যাঁ, এটার ভিতরে? হ্যাঁ। এই ব্যাগে কেউ স্বর্ণের চেন দেয়? রাখবেন এইটার ভিতরে? ভাইয়া এটা হচ্ছে আমার হ্যান্ড লাগেজ মূলত, ঠিক আছে? এই hand luggage ওখানে যখন হচ্ছে না। ওই ওয়েট বেশি হয়ে গেছে, তখন আমাকে বলছে আপনি তো দুটো নিতে পারবেন না, আমাকে এটা আপনাকে। এর নাকি এটার ভিতরে নেকলেস ছিল। নেকলেস পায় না সপ্তাহে কোনটাই ভাইয়া হয়েছে নাকি? ভুল হবে কেন? আমি এই যে এখানে আপনার সবকিছু আছে, মেমো আছে, এভরিথিং এখানে আছে। গোল্ড ক্যামেরা অফ করার সাথে কি ভাই? আমাকে এখানে কেউ হেল্প করছে না, আমাকে কেউ আমাকে হেল্প করছে না। তাহলে এখনো পর্যন্ত আমার বেল্টে গিয়ে ক্যামেরাটা পর্যন্ত একটুখানি চেকও করেনি কেউ গিয়ে আমার সাথে। আমাকে এইখানে হচ্ছে আর্ম পুলিশের এখানে করলাম, তারা বললো যে তারা আমি লাইভ করতেছি, দেখছি আপনার হেল্প করবো, ওনারা হেল্প করবো। বন্ধ করছি, সমস্যা নেই। আপনারা দেখেন, আপনারা তো হাতি দিচ্ছেন না এখানে। আপনি কথা শুনে যেটা বলছি, আপনার ভিডিও করতেছেন কিনা? আপনার সমস্যাটা আপনার ভিডিও করলে আসবেন জিনিসটা। আপনার তো কথাই বলতেছেন।